আন্তঃআণবিক আকর্ষণ কি? সমযোজী যৌগসমূহের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণাকে সে পদার্থের অণু বলে। সমযোজী পদার্থের এসব অণু পরস্পরের সাথে এক প্রকার আকর্ষণ অনুভব করে, আর এই আকর্ষণকে আন্তঃআণবিক আকর্ষণ বলে। যেমন এখানে আমরা দেখি যে H2O একটি সমযোজী অণু। তো মূলত হচ্ছে এখানে একটি মাত্র অণু। এখন এক গ্লাস পানির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এখানে অসংখ্য পরিমাণ H2O অণু বিদ্যমান। তো মূলত কথা হচ্ছে সমযোজী অণুসমূহ মূলত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। যেমন H2O তে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। আর এর মধ্যে পরস্পরের যে বল কাজ করে তা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। তো মূল কথা হচ্ছে এখানে H2O একটি মাত্র অণু, যেটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। কিন্তু অসংখ্য অণু, অর্থাৎ এক গ্লাস পানির অসংখ্য H2O অণু কিভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে? হ্যাঁ, এইখানে মূলত হচ্ছে যে এই যে কারণে পরস্পরের সাথে H2O অণুসমূহ যুক্ত থাকে এক গ্লাস পানির মধ্যে, সেটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। অর্থাৎ এক অণুর সাথে আরেক অণুর মধ্যবর্তী যে আকর্ষণ, সেটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। এবার আবার আমরা দেখতে পারি, যেমন ফ্লোরিন গ্যাস আছে। ফ্লোরিনের দুটি পরমাণু পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। ওকে, কিন্তু F2 অর্থাৎ ফ্লোরিন এর অসংখ্য পরমাণু পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে? অর্থাৎ এই প্রশ্নের মূল উত্তর হচ্ছে যে প্রত্যেকটা পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকলেও এইখানে অণুসমূহ পরস্পরের মধ্যে এক ধরনের আকর্ষণ অনুভব করে, আর এই আকর্ষণটাই হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। আবার আমরা আরেকটি উদাহরণ হিসেবে দেখতে পাই, যেমন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এর কার্বন এবং অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, কিন্তু অসংখ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড অণু, আমরা যদি একটা বেলুনের কথা চিন্তা করি, তো এই বেলুনের মধ্যে অসংখ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু পরস্পরের মধ্যে যে আকর্ষণ অনুভব করে, পরস্পরের মধ্যে যে বলে পরস্পরের মধ্যে যুক্ত থাকে, তাকে মূলত বলা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ।